আমি সেখানে না দাঁড়িয়ে আবার আজকে দৌড়োতে লাগলাম। দেখলাম ওখানে আর কেউ নাই, আবার দৌড়াতে দৌড়াতে দেখতেছিলাম। ওগো, কি হলো তোমার? আজকে আবার কেন এরকম করতেছো? আজকে আমি আবার সেই একই জিনিস দেখতেছি সেই একই জায়গা থেকে। চোখ দুটো কি লাল, আর কি ভয়ানক চেহারা তার। আহ, পরে আর কি, বেশি কথা না বলে আমরা দুজনই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙতেই দেখি আমার বউ আমাকে সেবা যত্ন করতেছে, কেননা আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার শরীরে অনেক জ্বর চলে আসছিল। বেশ কিছুক্ষণ পরে আমার স্ত্রী কবিরাজ ডেকে আনে যাতে আমার জ্বর সেরে যায়, কিন্তু কবিরাজ আমার শরীর দেখেই ভয় পায়, কেননা এই জ্বর সারানোর নয়, সে পারবে না এত জ্বর সারাতে। সে নিজেই এই কথা বলে। আমি গেলাম রে, তোরা থাক। আর যদি পারিস একটা ওঝা দেখাস, কেননা এই জ্বর ওঝা ছাড়া কোনো কবিরাজ পারবে না রে ছাড়াতে। এই বলে কবিরাজ আমার বাড়ি থেকে চলে যায়। তারপর আর কি, আমার স্ত্রী একটা ওঝা খোঁজ নেওয়া শুরু করে, কোথায় একটা ওঝা পেতে পারে। তারপর আর কি, ওঝার খোঁজ করা শুরু করতে দেয়।